তাহলে আপনারা যদি এই আয়াতের তরজমা বুঝেন তাহলে আমার সাথে বলেন, দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, জোরে। দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে বান্দাকে ক্ষমতা দান করেন? কে বান্দার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন? কে বান্দাকে সম্মানিত করেন? কে বান্দাকে অপমানিত করেন? সকল কল্যাণ কার হাতে নিহিত? আল্লাহর হাতে। তো এই যে আল্লাহর বিশেষ কয়েকটা সিফত, এটি আল্লাহর একান্তই বিশেষ সিফত। আমি যদি মনে করি এগুলো আল্লাহও পারেন এবং দুনিয়ার কোনো বান্দাও পারে, তো এটাই আল্লাহর সিফত বান্দার জন্য সাব্যস্ত করে দিলাম, এটি আল্লাহর সাথে আমি শিরিক করলাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার করণীয় সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই জন্য 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13, 14, 15 নম্বর লাইন, 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 6273 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে ঘোষিত বিষয়ের উপর স্বল্প সময়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে আলোচনা করার, আপনাদেরকে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজন আপনজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13, 14, 15 নম্বর লাইন, 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজন আপনজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন আগুন থেকে বাঁচো? কোন আগুন থেকে পরিবার পরিজন আপনজনদেরকে বাঁচাও? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। যে আগুনের ইন্ধন জ্বালানি যত বেশি শক্তিশালী হয়, ওই আগুনের জ্বালানিও তত বেশি শক্তিশালী হয়। যদি আপনি মোম দিয়ে আগুন জ্বালান, তাহলে ওই আগুনের জ্বালানি শক্তি তেমন বেশি হয় না। যদি আপনি পেপার পত্রিকা দিয়ে আগুন জ্বালান, ওই আগুনের জ্বালানি শক্তি তেমন শক্তিশালী হয় না। আর যদি আপনি পাথর দিয়ে, কয়লা দিয়ে আগুন জ্বালান, তাহলে ওই আগুনের জ্বালানি শক্তি অনেক শক্তিশালী হবে। আল্লাহ বলেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। কোন আগুন থেকে বাঁচাও? যে আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, যে আগুনের কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকবে, তারা থাকবে কঠিন হৃদয়ের, কঠোর স্বভাবের অধিকারী, অনেক রাগী ফেরেশতা। তাদের অন্তরে বিন্দু পরিমাণের দয়া মায়া থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যা আদেশ করবেন তার বিন্দু পরিমাণ লঙ্ঘন করেন না, হুকুমের অমান্য করেন না। ওয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করা হয় তাই পালন করে। তাহলে ওই আগুন থেকে তোমরাও বাঁচো এবং পরিবার পরিজন আপনজনদেরকেও বাঁচাও। জাহান্নামের ওই কঠিন শাস্তি থেকে আমি বাঁচার জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য আমাদের দুটি করণীয়। 1 নম্বর করণীয় শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর করণীয় বিদআত মুক্ত আমল। যদি এই দুইটি বিশেষ সিফত গুণ আমি আর আপনি অর্জন করতে পারি, তাহলে আমি আর আপনি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারব। শিরিক কাকে বলে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ যেইগুলো সিফত রয়েছে, ওই সিফতগুলো বান্দার জন্য বা দুনিয়ার কোনো বস্তুর জন্য সাব্যস্ত করা। আমি এটা বিশ্বাস করি, আল্লাহ অমুক কাজ করেন, ওই কাজটা বান্দাও করতে পারে, অন্য কোনো বস্তুও করতে পারে, এমন বিশ্বাস করার নাম শিরক। যেমন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26-27 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে নবী, আপনি বলেন, হে আল্লাহ, আপনি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা করেন ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন তাকে অপমানিত করেন, অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আপনার কুদরতি হাতে নিহিত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার সকল ব্যক্তি বস্তুর উপরে আপনার ক্ষমতা রয়েছে। তাহলে আপনারা যদি এই আয়াতের তরজমা বুঝেন, তাহলে আমার সাথে বলেন, দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, জোরে। দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন অপমানিত করেন, যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা করেন ক্ষমতা ছিনিয়ে নেন। তাহলে আমার সাথে বলেন, কে কে বান্দাকে ক্ষমতা দান করেন? কে বান্দার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন? কে বান্দাকে সম্মানিত করেন? কে বান্দাকে অপমানিত করেন? সকল কল্যাণ কার হাতে নিহিত? আল্লাহর হাতে। তো এই যে আল্লাহর বিশেষ কয়েকটা সিফত, এটি আল্লাহর একান্তই বিশেষ সিফত। আমি যদি মনে করি এগুলো আল্লাহও পারেন এবং দুনিয়ার কোনো বান্দাও পারে, তো এটাই আল্লাহর সিফত বান্দার জন্য সাব্যস্ত করে দিলাম, এটি আল্লাহর সাথে আমি শিরিক করলাম। 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। তথা আল্লাহ গ্রীষ্মকালে গরমকালে রাতকে ছোট করে দেন, দিনকে বড় করে দেন। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। শীতকালে আল্লাহ দিনকে ছোট করে দেন, রাতকে বড় করে দেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি, আল্লাহ মৃত থেকে জীবিত সৃষ্টি বের করেন। তথা একটি ডিম সে চলাফেরা করতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওই একটি জড় পদার্থ ডিম থেকে আল্লাহ জীবিত একটি বাচ্চা বের করেন। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার জীবিত থেকে আল্লাহ মৃত বের করেন। একটি মুরগি থেকে আল্লাহ জড় পদার্থ একটি ডিম বের করেন। তাহলে এই আয়াতের তরজমা বুঝে থাকলে আমার সাথে বলেন, গ্রীষ্মকালে কে রাতকে ছোট করে দিনকে লম্বা করেন, এই দায়িত্ব এই কাজ কে করেন? আল্লাহ। আবার শীতকালে দিনকে ছোট করে দিয়ে রাতকে বড় করেন, এই কাজ কে করেন? আল্লাহ। জীবিত থেকে মৃত বের করেন, এই কাজ কে করেন? আল্লাহ। আবার মৃত থেকে জীবিত বের করেন, এই কাজ কে করেন? আল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যেহেতু ওনার হাতে সকল ক্ষমতা, যাকে ইচ্ছা করেন বেহিসাব রিজিক দান করেন। তাহলে এই দুই আয়াতে পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহর বিশেষ কিছু সিফত বা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর সিফতগুলো বৈশিষ্ট্যগুলো আল্লাহর জন্য একান্তভাবে নির্ধারিত। আমি আর আপনি যদি বিশ্বাস করি ওই কাজগুলো আল্লাহও পারে, দুনিয়ার কোনো ব্যক্তিও পারে, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। ওই কাজগুলো আল্লাহও পারে, দুনিয়ার কোনো বস্তুও পারে, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। আরেকটি আয়াত পেশ করি, বিষয়টা আরো সুস্পষ্ট হবে। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11, 12, 13 নম্বর লাইন সূরা শুরার 49 নম্বর আয়াত, দুটি আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই আসমানে এই জমিনে গোটা দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর। যেহেতু আমি আল্লাহর, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই সৃষ্টি করি। সৃষ্টি করতে দুনিয়ার কোনো আসবাবপত্র ব্যক্তির প্রয়োজন নাই, যেহেতু সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। কিভাবে সৃষ্টি করি? সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, শুধু বলি কুন, এটা বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ তো ওই কুন শব্দটা বলার মুখাপেক্ষী। আল্লাহ বলেন, না না, আমি ওই কুন শব্দ বলারও মুখাপেক্ষী না, বরং তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলছি। কুন শব্দ বলারও কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ যদি মনে মনে ইরাদা করে ইচ্ছা করি কোনো জিনিস সৃষ্টি করব, ইচ্ছা করার সাথে সাথেই ওই বস্তুটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি। ওয়া ইযাউযুহুম ইনাসা ওয়া যুকরা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে উভয়টা দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি এখানে কোনো সন্তান না দিয়ে নিঃসন্তান অবস্থায় রেখে দিই। তা আয়াতের তরজমা বুঝে থাকলে আমার সাথে বলেন, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক কে? কোনো সন্তান না দিয়ে নিঃসন্তান রেখে দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এইগুলো আল্লাহ পাকের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ সিফত। আমি যদি বিশ্বাস করি আল্লাহ ছেলে সন্তান দেন, দুনিয়ার অমুক ব্যক্তিও ছেলে সন্তান দিতে পারে, এটাই শিরিক। আল্লাহ মেয়ে সন্তান দেন, দুনিয়ার অমুক ব্যক্তি, দুনিয়ার অমুক বস্তু, দুনিয়ার অমুক জায়গায় গেলে আমার ছেলে সন্তান হবে, আমার মেয়ে সন্তান হবে, আমার ছেলে মেয়ে উভয়টা হবে, এরকম বিশ্বাস করা, আকীদা রাখা, এটাই শিরিক। আল্লাহর বিশেষ বৈশিষ্ট্য বান্দার জন্য, আল্লাহর বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টির জন্য, কোনো বস্তুর জন্য বিশ্বাস করার নামই হচ্ছে শিরিক। এই শিরিকি গুনাহ অনেক মারাত্মক একটি গুনাহ। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা লুকমানের 13 নম্বর আয়াত। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হচ্ছে মহাপাপ, সর্বনিকৃষ্টতম পাপ। এই শিরিকি গুনাহ অনেক মারাত্মক একটি গুনাহ। আল্লাহ এই গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না তওবা ব্যতীত। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করবেন না। শিরিকি গুনাহ ব্যতীত যত প্রকারের, যত ধরনের, যত মাধ্যমের গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট, ওর থেকে হতভাগা বান্দা ব্যক্তি আর দুনিয়াতে নাই। যদি কোনো ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর কোনো সিফত বৈশিষ্ট্যকে দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নির্ধারণ করবে,
আল্লাহ বলেন ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ব্যক্তির জন্য যদি জান্নাত হারাম হয়ে যায়, যাবে কোথায়? জাহান্নামে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা, তার বাসস্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আলোচনার 1 নাম্বার বিষয় ছিল জাহান্নাম থেকে মুক্তির 2টি করণীয়। 1 নাম্বার করণীয় শিরিক মুক্ত ঈমান। সম্মানিত হাজিরিন, শিরিক মুক্ত ঈমানের কত পাওয়ার, যদি সাহাবায়ে কেরামের একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বিষয়টা আরো সুস্পষ্ট হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের গভর্নর হলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন মিশরের জনগণ একজন সুন্দরী রূপসী রমণীকে সাজিয়ে সজ্জিত করে কোথায় নিয়ে যাচ্ছে। গভর্নর দায়িত্বশীল দায়িত্ব আদায় করার জন্য জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই সুন্দরী রূপসী রমণীকে সাজিয়ে সজ্জিত করে কোথায় নিয়ে যাচ্ছ? মিশরের জনগণ উত্তর দিল, গভর্নর সাহেব, আমাদের মিশর হচ্ছে কৃষি উৎপাদিত এলাকা। এদেশের মানুষের রিজিকের ব্যবস্থা হয় কৃষিকাজের মাধ্যমে। কৃষিকাজ করার জন্য পানির প্রয়োজন হয়। পানির ব্যবস্থা হয় নীল দরিয়া থেকে। আমাদের আকীদা বিশ্বাস হলো নীল দরিয়া প্রতি বছরে একবার আমাদের কোনো কাজের কারণে, কোনো কর্মের কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তখন আমরা আমাদের এলাকার, আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী রমণীকে সাজিয়ে সজ্জিত করে নীল দরিয়ার কাছে নিয়ে যাই, আর তাকে জবাই করে তার রক্ত যখন নীল দরিয়ার মাটি স্পর্শ করে তখন নীল দরিয়া আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার রাগ গুসা শেষ হয়ে যায়, তখন আবার আমাদেরকে পানি দিতে শুরু করে। তখন আমর ইবনে আস বললেন, আরে পানি দেওয়া না দেওয়া ওটা তো আল্লাহর দায়িত্ব, ও তো একটা মাখলুক, নদী দরিয়া তো একটি মাখলুক, মাখলুক তো পানির ব্যবস্থা করতে পারে না, ও তো পানি বন্ধ করতে পারে না, এটি তো শিরিক। ইসলামের খেলাফতের সময়, উমর ইবনে খাত্তাবের খেলাফতের সময় তার এরিয়ার ভিতরে কোনো শিরিকি কাজ চলতে পারে না। এই হত্যাকাণ্ড, এই শিরিকি কাজ তোমরা বন্ধ করো। তাহলে শুধু হত্যাকাণ্ড বন্ধ করলে তো হবে না, আমাদের কৃষিকাজের জন্য তো পানির ব্যবস্থাও করে দিতে হবে। হ্যাঁ, পানির ব্যবস্থা হবে, তবে অপেক্ষা করো। পুরা ঘটনা চিঠির মাধ্যমে সুদূর সোনার মদিনা উমর ইবনে খাত্তাবকে অবগত করা হলো, জানানো হলো এই সমস্যা, সমাধান কি? উমর ইবনে খাত্তাব বললেন, সমাধান আছে। ইসলাম ধর্মে আল্লাহ প্রতিটা বিষয়ের সমস্যার সমাধান বর্ণনা করে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবী, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে দুনিয়ার প্রতিটি সমস্যার সমাধানের কথা আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। তাহলে এই সমস্যার সমাধান আছে। উমর ইবনে খাত্তাব চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চিঠির অপর পৃষ্ঠার মধ্যে সমাধান লিখে দিলেন। কি সমাধান? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুদূর সোনার মদিনা মুসলমানদের খলিফা উমরের পক্ষ থেকে তোমাদের সমস্যার সমাধান এসেছে। মিশরবাসী জানতে চাইল কি সমাধান? বলল, মুসলমানদের খলিফা উমর নীল দরিয়ার কাছে চিঠি লিখেছে। মিশরের অমুসলিম জনতা হাসি তামসা করতে শুরু করলো, উপহাস করতে শুরু করলো। আরে আমরা জানি মানুষের কাছে চিঠি লেখে, মুসলমানদের খলিফা উমর বুঝি নীল দরিয়ার কাছে চিঠি লেখে, এটা তো আমাদের আকলে, আমাদের যুক্তিতে ধরে না। আমর ইবনে আস বললেন, তোমাদের যুক্তিতে ধরবে না ধরবে সেটা পরের কথা, আমি নির্দিষ্ট সময় বলে দেই। অমুক দিন ওইটার সময় ওই চিঠির মধ্যে কি লেখা আছে তা তোমাদেরকে পড়ে শোনানো হবে, চিঠির কি প্রতিক্রিয়া হয় তা তোমাদেরকে দেখানো হবে। যখন নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় আসলো, নীল দরিয়া চতুর পাশে লাখো জনতা অপেক্ষমান, চিঠির মধ্যে কি লেখা তা শুনবে, চিঠির কি প্রতিক্রিয়া হয় তা দেখবে। হাজারো হাজারো লক্ষ জনতা নীল দরিয়া চতুর পাশে উপস্থিত। উমর ইবনে খাত্তাব একজন পত্রবাহকের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে ওই চিঠিটা নীল দরিয়ার মাঝখানে রেখে আসতে বললেন। ইতিহাস বলে ওই ব্যক্তি চিঠিটা নীল দরিয়ার মাঝখানে রেখে নীল দরিয়ার পারে আসতে না আসতেই
নীল দরিয়া পানি বইতে শুরু করলো, আজও পানি বইল, কাজও পানি বইল, আজও পর্যন্ত নীল দরিয়ার পানির মধ্যে কোনো সংকট দেখা দেয়নি। সুবহানাল্লাহ। এখন জানার বিষয় হলো ওই চিঠির মধ্যে এমন কি লেখা ছিল যে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নীল দরিয়া পানি বইতে শুরু করলো। চিঠির মধ্যে লেখা ছিল, আম্মা বাদু ফায়াবহাবান নীল, হে নীল দরিয়া, আমি উমরের পক্ষ থেকে তোমার কাছে পয়গাম, ইন কুনতা জারিয়াতাম মিন ক্বাবলিকা ফালা তাজরি, যদি তুমি ইতিপূর্বে যত বছর, যত হাজারো বছর তুমি পানি প্রবাহিত করেছো, যদি এই পানি প্রবাহিত তোমার নিজে ইচ্ছাই করে থাকো, নিজের শক্তিতে করে থাকো, ফালা তাজরি, তোমার মতন দরিয়া উম্মতে মুহাম্মদের দরকার নেই। ওয়া ইন কুনতা জারিয়াতাম মিনাল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যদি আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে তুমি পানি প্রবাহিত করে থাকো, যদি আল্লাহর ইচ্ছাই প্রবাহিত হয়ে থাকো, তাহলে ইন কুনতা জারিয়াতাম মিন ক্বাবলিকা ফালা তাজরি ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার ইন তাজরিয়া। আমি উমরের পয়গাম পাওয়ার সাথে সাথে, আমি উমরের আদেশ পাওয়ার সাথে সাথে তুমি আবার প্রবাহিত হতে শুরু করবে। সম্মানিত হাজিরিন, তাদের ইমানের শক্তি কত বেশি ছিল। শিরকি কাজ বন্ধ হবে। ইসলামের খেলাফতকালে, আমি উমরের খেলাফতকালে কোনো শিরকি কাজ চলতে পারবে না। আমি উমর তো আগমন করেছি, আমি আমার খেলাফতের সময় সকল শিরকি কাজের কবর রচনা করে সেখানে ইসলামের পতাকা উড্ডীন করব, এটি আমি উমরের প্রথম এবং প্রধান দায়িত্ব। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম শিরিক মুক্ত ঈমানের কত পাওয়ার। একজন মানুষ হয়ে আরেকটি মাখলুকের কাছে পয়গাম প্রেরণ করে, মাখলুক ওই মানুষের পয়গাম পাওয়ার সাথে সাথে কাজ করা শুরু করে দেয়। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দুটি করণীয়, এক নাম্বার হচ্ছে শিরিক মুক্ত ঈমান, দুই নাম্বার হচ্ছে বেদাত মুক্ত আমল। বেদাত মুক্ত আমল, বেদাত কাকে বলে? আল্লাহর নবী যেই আমলটা যেইভাবে যেই পদ্ধতিতে করেছেন ওইভাবে করা সুন্নাহ, এর বিপরীতে করাই হচ্ছে বেদাত। আপনি যত আমল করেন, যত বেশি আমল করেন, যত সুন্দর করে আমল করেন, যদি নবীর সুন্নাহ তরিকা না হয় ওটা বেদাত, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। বুখারী শরীফের 6273 নম্বর হাদিস, 6273 6273, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসই হচ্ছে বেদাত। ও কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামী। তো আপনি যত আমল করবেন ওই আমলটা নবীর সুন্নাহ তরিকায় হওয়া চাই, তবে এটাই আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে। এর অনেক পুরস্কারও রয়েছে। মুস্তাদরাকে হাকিমের 6488 নম্বর হাদিস, 6488 6488 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবীর যত সাহাবী ছিল তার মধ্যে সবচেয়ে বেশি বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু হুরায়রা। তিনি হাদিস বর্ণনা করেছেন 5374টি। এত বেশি হাদিস আর অন্য কোনো সাহাবী বর্ণনা করেননি। তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মহাব্বত করবে, প্রতিটি আমল আমি নবীর সুন্নত তরিকায় করবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, মহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব 5294 নম্বর হাদিস, 5294 5294। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমি নবীর সুন্নত মেনে আমল করবে, ফালাহু আজরু মিয়াতি শাহীদিন,
ওই ব্যক্তির আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তথা আমি এখন জীবিত, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হই, আল্লাহ আবার আমাকে জীবিত করলো, আমার আবার শহীদ হলাম, আবার জীবিত করে দিলেন, আবার শহীদ হলাম, আবার জীবিত করে দিলেন, আবার শহীদ হলাম। এভাবে আমি যদি আল্লাহর দ্বীনের জন্য 100 বার শহীদ হই, তাহলে আমার আমল নামায় যত নেকি লেখা হবে, আমি যদি সব আমল যদি আল্লাহর নবীর সুন্নত তরিকায় করি, তাহলে 100 বার শহীদ হওয়ার সমপরিমাণ নেকি আমার আমল নামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। ওই সুন্নত তরিকায় আমলের কত পাওয়ার! হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অনেক জলিলুল কদর একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান সময়ে যখন তাবলিগ জামাত বের হয়, বিভিন্ন এলাকা থেকে এলাকায় যায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবীর জামানায় ওইটা ছিল। আল্লাহর নবীর সকল নবী রাসূলের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল এই তাবলিগি কাজ করা, দাওয়াতি কাজ করা। আল্লাহর নবীর সকল সাহাবায়ে কেরাম এই দাওয়াতি কাজ করেছেন, তাবলিগি কাজ করেছেন। আল্লাহর নবীর অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে ছোট সাহাবী মুআজ ও মুআওয়াজ এই দাওয়াতি কাজ করেছেন। সবচেয়ে বড় কারি সাহাবী উবাই ইবনে কাব এই দাওয়াতি কাজ করেছেন। সবচেয়ে বড় মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দাওয়াতি কাজ করেছেন। সবচেয়ে বড় মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দাওয়াতি কাজ করেছেন। সবচেয়ে বড় আলেম সাহাবী মুআজ ইবনে জাবাল এই দাওয়াতি কাজ করেছেন। সবচেয়ে বড় মুফাসসির মুহাদ্দিস সাহাবী আবু হুরাইরা এই দাওয়াতি কাজ করেছেন। সবচেয়ে বড় বুজুর্গ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর এই দাওয়াতি কাজ করেছেন। আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ তথা 10 জন জান্নাতীর সুসংবাদ প্রাপ্ত সাহাবী সকলে এই দাওয়াতি কাজ করেছেন। তথা নবীর জামানায় এই দাওয়াতি কাজ অনেক ব্যাপক ছিল। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হযরতে উবাই ইবনে কাব, উকবা ইবনে নাফে কয়েকজন মিলে এই তাবলিগি জামাত নিয়ে গেলেন আফ্রিকায়। যাওয়ার পরে আফ্রিকার মানুষ বলতে লাগলো, না, তোমরা তোমাদের ধর্ম এখানে প্রচার করতে পারবে না, আমাদের এলাকার মধ্যে থাকতেও পারবে না, তোমরা এখান থেকে দূর হও। তখন আমির সাহেবের নাম হলো উকবা ইবনে নাফে। পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা অনেক দূর থেকে আগমন করেছি, এখন তো সন্ধ্যা গনিয়ে আসলো, রাত্রি যাপন করবো কোথায়? তখন নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর আয়াতের অনুসরণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই আয়াতের আমল করে নবীর সুন্নত তরিকায় 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। তারপরে যিনি আমির সাহেব ছিলেন, জিম্মাদার ছিলেন, হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আইয়ুহাস সিবাউ ওয়াল হাসারাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা লিনুখরিজান নাসা মিন ইবাদাতিল ইবাদা ইলা রাব্বিল ইবাদ, ইরহালু আন্না ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু। আইয়ুহাস সিবাউ ওয়াল হাসারাত, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকগুলো শুনো, আমাদের পরিচয় কি? নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে আল্লাহর নবীর বিশিষ্ট কয়েকজন সাহাবী। এখানে আসলাম কেন? জিনা লিনুখরিজান নাসা মিন ইবাদাতিল ইবাদা ইলা রাব্বিল ইবাদ। এই যে আফ্রিকার মানুষগুলো, তারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে না। কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মানুষ হয়ে মানুষের পূজা করে। মানুষ হয়ে মানুষের পূজার ওই গোলামির জিঞ্জির থেকে মানুষকে মুক্ত করে এক আল্লাহর দাসত্ব এবং প্রভুত্ব ইবাদত করার পরিবেশ কায়েম করে দিতে আমরা আফ্রিকাতে আগমন করেছি। তবে তোমাদের ব্যাপারে আমাদের কি পয়গাম? ইরহালু আন্না ফাইন্না নাজিলুন, আজকে আমরা এখানে রাত্রি যাপন করব। একটি সময় বলে দিলেন আর নির্দিষ্ট একটি এরিয়া দিয়ে দিলেন। এই সময়ের ভিতরে এই এরিয়া ছেড়ে তোমরা এখান থেকে অন্য কোথাও চলে যাও।
শুধু আলটিমেটাম দিয়েই শেষ না, ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু, নির্দিষ্ট সময়ের পরে এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে তোমাদের যাকে পাওয়া যাবে ধরে হত্যা করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। ইতিহাস বলে হযরতে উকবা ইবনে নাফে এর এই ভাষণ বক্তৃতা শেষ হতে না হতে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকগুলো নির্দিষ্ট সময়ের ভিতরে ওই নির্দিষ্ট এরিয়া ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী স্মৃতিকে ধারণ করে দাঁড়িয়ে আছে জামিয়াতুজ জাইতুন। সাহাবায়ে কেরাম যেই জায়গার মধ্যে রাত্রি যাপন করেছিলেন, অবস্থান করেছিলেন, ওই জায়গার মধ্যে ওই সময় একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। মাদ্রাসার নাম হচ্ছে জামিয়াতুজ জাইতুন। আজও পর্যন্ত আফ্রিকাতে ওই মাদ্রাসা বিদ্যমান রয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে নবীর সুন্নত তরিকায় বেদাত মুক্ত আমলের কত শক্তি। তাহলে আলোচনার মূল বিষয় ছিল, আল্লাহ বলেন, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন আপনজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যেই আগুনের মধ্যে দায়িত্বশীল ফেরেশতা থাকবে, কঠোর স্বভাবের, কঠিন হৃদয়ের, অনেক রাগী ফেরেশতা, যার অন্তরে বিন্দু পরিমাণ দয়া মায়া নেই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যা আদেশ করেন বিন্দু পরিমাণ লঙ্ঘন করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করা হয় তাই পালন করে, অক্ষরে অক্ষরে পালন করে। তাহলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমার আপনার দুইটি করণীয়। এক নাম্বার শিরিক মুক্ত ঈমান, দুই নাম্বার বেদাত মুক্ত আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল অর্জন করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।